একই কথা শুনি আজ মন্থরার মুখে। এতদিন শুনে আসছি বিরোধীরা ভোট চুরির গল্প বলে আসছে। এখন খোদ উত্তরপ্রদেশের আগমার্কা বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বললেন? তিনি বললেন তার রাজ্যে 403 বিধানসভা আসনে নাকি 4 কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। পশ্চিমবঙ্গে 58 লক্ষ, যেখানে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে আসছিলেন 1.5 কোটি বাদ যাবে, সব নাকি রোহিঙ্গা। যাই হোক, 58 লক্ষ গেছে। আর উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী, বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিরাট নাম, সেই যোগী আদিত্যনাথ কি বলছেন যে 4 কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। এবার তার নিশানায় তাহলে কে? মুখে না বললেও তা কি কারোর বুঝতে অসুবিধে হয়? তার নিশানায় সেই নির্বাচন কমিশন। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে আমি আমার এই গৌতম ব্যানার্জি অফিসিয়ালি আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আমি কৃতজ্ঞ থাকবো। শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তলায় ওই অবশ্যই নোটিফিকেশন যে আইকনটা আছে, বেলটা আছে, ওইটা অন করে দেবেন। কি দাঁড়াচ্ছে তাহলে যে নির্বাচনের আগে এই নির্বাচন কমিশনের কি এখন তাহলে অবস্থাটা শাখের করাতের মতন? আসতে গেলেও কাটছে, যেতে গেলেও কাটছে। কয়েকদিন আগে কমিশন কি বলেছিল উত্তরপ্রদেশ সম্পর্কে শুনুন। বলেছিল 2,91,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে। বেশ কথা। এবারে সেটা তো ঠিক আছে, তাই নিয়ে অনেক হইচই হয়েছিল উত্তরপ্রদেশে। বিরোধী দলনেতা ওখানকার সমাজবাদী পার্টির অখিলেশ যাদব অনেক কিছু বলেছিলেন, কিন্তু বিজেপি কিছু বলেনি। বরং যখন বিরোধীরা সারা দেশে বিভিন্নভাবে চিৎকার করছেন ভোট চুরি ভোট চুরি, কংগ্রেস তো বিশেষ করে, রাহুল গান্ধী বিশেষ করে ভোট ছোড়, গদ্দি ছোড়, হ্যানা টানা বলেছে, বিজেপি হেসেছে, সব জায়গায় হেরে যাচ্ছে, এখন এই কথা বলছে। এখন স্বয়ং মুখ্যমন্ত্রীর গলায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায় রীতিমতো শঙ্কা। 4 কোটি ভোট কাটা পড়তে পারে, যেখানে উত্তরপ্রদেশের জনসংখ্যা 25 কোটি, যা ইউরোপের একটা দেশের জনসংখ্যার প্রায় সমান। সেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে 2016 সাল থেকে। সেখানে বিএলওরা সরকারের, প্রশাসন সরকারের, বিরোধীরা বলে থাকে কমিশনও নাকি কেন্দ্রের, মানে কেন্দ্র সরকারের কথা অনুযায়ী কাজ করে। যাই হোক, সেখানে এই অবস্থা। আর এখানেই শেষ নয়, যোগী বলছেন যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 85 থেকে 90% নাকি বিজেপি ভোটার। কি সাংঘাতিক কথা! 85 থেকে 90% বিজেপি ভোটার 4 কোটির মধ্যে, মানে ধরতে হবে 3,40,00,000, মানে প্রত্যেকটি অ্যাসেম্বলি সেগমেন্টে অন্তত 84,000 ভোট কাটা পড়েছে। তো এবার বিজেপি যায় কোথায়? এটা কি সব বিজেপি ভোটার যদি হয়, তারা যদি বাদ পড়ে যায় তাহলে হবে কি? তার বক্তব্য উত্তরপ্রদেশের ভোটার ছিল 15,44,00,000। 1 জানুয়ারি 2026 ভোটার বেড়ে 16 কোটি হওয়া উচিত, তার বদলে তা কত হয়েছে? কমে 12 কোটি হয়ে গিয়েছে। এবার শুনে নিন তিনি ঠিক কি কথাটা বলেছেন। अब 18 वर्ष से ऊपर का मतदाता मतदाता सूची में नाम होना चाहिए, तो ये संख्या होनी चाहिए 16 करोड़। और मतदाता सूची में एसआईआर के बाद जो मतदाता सूची में नाम आए हैं वो कितने आए हैं? 12 करोड़। ये 4 करोड़ का जो गैप है, 2025 की जो मतदाता सूची थी, जनवरी 2025 की, उसमें कुल नाम थे 15,44,00,000। कितने थे? 15,44,00,000। 1 जनवरी 2026 को जो भी युवा 18 वर्ष का होगा वह मतदाता बनने का हकदार होगा। यह संख्या बढ़नी चाहिए 15,44,00,000 से 16 करोड़ तक, लेकिन यह संख्या बढ़ी है, बढ़ी नहीं है, घटी है। 15,44,00,000 से घट करके ये हो गई है 12 करोड़। ये जो 4 करोड़ का गैप है, ये मिसिंग है, ये आपका विरोधी नहीं है। এবারে প্রশ্ন, তিনি এই কথাটা কোথায় বললেন?
তিনি বলেছেন উত্তরপ্রদেশের সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। এখানেই খটকা লাগছে, তিনি সেখানে কেন বললেন? আর এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। শুধু বলা নয়, তিনি কর্মীদের নির্দেশ দিচ্ছেন এবার তাদের বুথে বুথে গিয়ে সমস্ত ভোটারদের চিহ্নিত করতে হবে। মানে তারা কি এই 4 কোটিকে আবার ঢোকাবে? কোথেকে ঢোকাবে? তারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু নবনিযুক্ত সভাপতির সামনে তার এই কথার মধ্যে সমালোচকরা বা বিরোধীরা বিভিন্ন অর্থ খুঁজে পাচ্ছেন। দলের অন্দরের খবর হলো পঙ্কজ চৌধুরীর সঙ্গে যোগীজির একটু বেশি রকমের মধুর সম্পর্ক। কিরকম সম্পর্ক? ধরুন এই বিজেপি সভাপতি মনোনয়নের সময় যোগীর মতই নেওয়া হয়। পঙ্কজ চৌধুরী নিজের রাজনৈতিক পোস্টারে কখনো মুখ্যমন্ত্রীর ছবি রাখেন না, আর মুখ্যমন্ত্রীর নামে কখনো কোনো ধরনের সুললিত বাণী তার কণ্ঠে শোনা যায়। সেই সভাপতির সামনে এই কথা বলার অর্থটা কি? এটা হয় যে আগামী নির্বাচনে জেতা হারার দায়টা তিনি মানে যোগী আদিত্যনাথ নিজের কাঁধে আর রাখছেন না। বিরোধীরা অবশ্য আরেকটা প্রশ্ন তুলেছে যে যোগীজি কি করে বুঝলেন যে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে 90% তারই দলের ভোটার? তাও কি জানা মহা मुश्किल। सब बीजेपी के पास आंकड़े पहुंच गए हैं। सुनने में आ रहा है कि रात में बैठ करके उनके विधायक, बीजेपी के नेता लोग, प्राइवेट कंपनियां के वोट कैसे बढ़ाया जाए, वोट को बराबर कैसे किया जाए कि 4 करोड़ वोट कट गए। सोचो, मुख्यमंत्री ने स्वीकार किया कि 4 करोड़ वोट उनका कट गया है। उन्हें कैसे पता है उन्हीं का कट गया है? और अगर 4 करोड़ वोट कट गया तो हिसाब किताब हमने लगाया कि 4 करोड़ के वोट को भाग दे दें अगर हम 403 विधानसभाओं से, तो बीजेपी का 84,000 वोट कट गया है। বিরোধী দলের অখিলেশ যাদব আগেই বলেছিলেন প্রায় 3 কোটি নাম বাদ যেতে পারে এসআইআর এর ঠেলায়। তখন বিজেপি আবার সেই কথা নিয়ে হাসি ঠাট্টা করেছিল, বারবার বলছি, এর আগেও বললাম। তারপরে কমিশন কিন্তু অখিলেশের কথার পুনরাবৃত্তি করে, তারা জানিয়ে দিল 2,91,00,000 নাম বাদ পড়তে চলেছে। আবার কমিশনের কথাতেও অনেক হেয়ালি আছে, যে বুঝতে পারা মুশকিল। কমিশন বলেছিল যে ফর্ম বিলি হয়েছে তা অন্তত ধরুন 15,44,00,000, আর ডিজিটাইজেশন হয়ে গেছে 15,38,00,000, মানে 99% বেশি। এই কথায় মাথা চুলকে বসে থাকা ছাড়া আর কিছু করার আছে কি? যদি ফিরেই আসে, ডিজিটাইজই হয়ে যায়, তাহলে এত ভোটার গায়েব হলো কি করে? ফর্ম বিলি হলো, ফেরত হলো, 100% প্রায় ডিজিটাইজেশন হলো, তারপরেও প্রায় কমিশনের কথাতে প্রায় 3 কোটি গায়েব। যাই হোক, এ সমস্ত সংখ্যা তত্ত্ব নিয়ে আমি কিছু বিশেষ বলতে চাইছি না, আপনারা নিজেরাই বুঝে নেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো আবার সেই সংখ্যাটাকে আরো 1 কোটি বাড়িয়ে কমিশনের উপর চাপটা এক ধাক্কায় আরো বাড়িয়ে দিলেন। কমিশন উত্তরপ্রদেশের ভোটার তালিকা সংশোধনের জন্য ওই জন্য 14 দিনের সময় বাড়িয়েছে। পশ্চিমবঙ্গে বাড়ায়নি, ওখানে বাড়িয়েছে। অখিলেশ বলতে শুরু করেছেন, মানে বিরোধীরা, যে বিজেপির জন্যই এই দিন বাড়ানো হয়েছে, মানে এত ভোট বাদ গেছে, এবার সেই ভোটের কি হবে? অখিলেশের বক্তব্য হচ্ছে যোগীজির বয়ান ঠিক হলে সমস্ত আসনেই তো বিজেপির ভোট কমেছে, তাহলে কি আগামী দিনে বিজেপি আর মানে যা হয় ডাবল ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন হারাবে, উত্তরপ্রদেশ হারাবে? অন্তত যোগীজির কথার অর্থ তো তাই বার করছে তারা। আপনারা বুঝে দেখুন, আপনারা একটা হিসেব করুন যে কিভাবে কি হয়। কিন্তু হিসেবটা গুলিয়ে যাচ্ছে কেন জানেন? আজকে যা গণতান্ত্রিক ভারতের অবস্থা, তাতে মনে হচ্ছে আমরা যারা ভোট দিয়ে এসেছি বরাবর, তারা আর কেউ দেশের নাগরিক নয়, আমরা সব প্রজা। আমরা আছি কি নেই আমরা জানি না, আমরা জীবিত কি মৃত আমরা জানি না, আমরা এই দেশের খেয়ে পরে বাতাসে শ্বাস নিয়ে বেঁচে আছি কিনা আমরা জানি না। কারণ প্রভু রেখেছেন। কে প্রভু? শাসক। কোথায়? কেন্দ্রে। তিনি রাখেন, তাহলে আছি, যদি মারেন তো মরি। এই তো অবস্থা। আগামী দিনে কি হয় তা খুব চমকপ্রদ শুধু না, খুব চিন্তারও। আপনারাও একটু ভাবুন। আমার মনে হয় ভাববার দিন এসে গিয়েছে।
নমস্কার, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী এপিসোডে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।